বিপিএল এর যখন অকশন চলতেছিল হয়তোবা ওভার ফোনে অনেক কিছু শুনতে পারতেছিলাম, হয়তোবা কোনো একজন ওই ড্রাফটের টেবিলেই বা ওইখানেই কোনো মানে কনভারসেশন হচ্ছিল, আপনার যে হেল্প লাগে আমি হেল্প করব, কিন্তু আপনি এই ক্রিকেটারদের নিতে পারবেন না। ভাবা যায় বিপিএল নিলামের টেবিল কিংবা বাংলাদেশ এ দল একজন ক্রিকেটারকে ক্রিকেট থেকে দূরে সরাতেই যেন ষড়যন্ত্রে নেমেছিল একটি পক্ষ। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও কেন এমন রাজনীতির শিকার মোসাদ্দেক হোসেন সৈকত? লাল সবুজ জার্সি গায়ে সবশেষ খেলেছেন ৩ বছর আগে। নিজেকে ফিরে পেতে পরিশ্রম করেন ঘরোয়া ক্রিকেটের মঞ্চে। জাতীয় দলে জায়গা হারালেও এই ঘরোয়া ক্রিকেটই তো ফেরাতে পারে নিজের হারানো আসন। তবে সৈকতের বেলায় পরিস্থিতি পুরোপুরি ব্যতিক্রম। গেল বছর ডিপিএলে সৈকতের মুন্সিয়ানায় আনকরা দল নিয়েও চ্যাম্পিয়ন হয় আবাহনী লিমিটেড। ১৬ ম্যাচে বল হাতে ৩০ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা বোলার। ব্যাট হাতেও ছিলেন আপ টু দ্য মার্ক। অঘোষিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে তার ৭৮ রানের ইনিংসেই চ্যাম্পিয়ন হয় আবাহনী। পুরো টুর্নামেন্টে উইলো হাতে ৪৮ গড়ে তোলেন ৪৮৬ রানের বেশি। ওই যে বলে না, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ঠিক সেটারই যেন বাস্তব রূপ দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ডিপিএলে অতি মানবীয় পারফরমেন্সের পর বাংলাদেশ এ দলেও ডাক পান এই অলরাউন্ডার। সেখানেও ২ ম্যাচে বল হাতে ৫ উইকেট পান। সব মিলিয়ে ১৯ ম্যাচে ৫০৪ রান আর ৩৫ উইকেট নিয়েও কোনো এক কোচের অভিযোগে আবারও পরিকল্পনার বাইরে চলে যান মোসাদ্দেক সৈকত। ওই সময়ই হয়তোবা আমাদের টিমেরই কোনো কোচ হয়তোবা তাদের দিক থেকেই কিছু কথা চলে আসতেছিল, এরকম যে আপনি সত্যি কথা বলতে হয়তোবা আমি পারফর্ম করতে পারতেছি না, বা আপনি আমার ফিটনেস খারাপ সেটাও বলতে পারতেছেন, সব ঠিক আছে, আমি সব মেনে নিলাম, বাট এমন একটা ইস্যু এখানে কথা বলা হয়েছে যে আমি ভালো টিমমেট না। তো হুইচ ইজ ধরেন এটা আমি কখনোই মানবো না। এবং যারা ক্রিকেট খেলতেছে আমার সাথে এত বছর ধরে, অন্যান্য টিমের প্লেয়াররা যারা আমার সাথে খেলতে চায়, ইভেন আপনি টিম বয় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমার সাথে কাজ করতে, সেটা কেন? যদি আমি ভালো টিমমেট না হইতাম সেটা কখনোই হইতো না। বাট আপনি এমন একটা এলিগেশন একটা মানুষের সম্বন্ধে না যায় না, আপনার পছন্দ না হইলে আপনি দিয়ে দিবেন, সেটা তো আপনি অ্যাজ এ কোচ বলেন বা আপনি যেই হন না কেন, আপনি তো ক্ষতি করতেছেন বাংলাদেশ ক্রিকেটের। কারণ আপনি বর্তমান ন্যাশনাল টিমে যারা খেলতেছে এরা সবাই আমার টিমমেট ছিল, তার আগে যারা ছিল, বর্তমানে যারা খেলবে বা ভবিষ্যতে খেলবে এরাও অনেকে আমার টিমমেট। আপনি আমার কথা হচ্ছে যে তাদের কাছে জিজ্ঞেস করেন, যে তারা সবার আগে বলবে যে আমি পারফর্মার যেমনই হই না কেন আমি সবার আগে টিমম্যান। এখন এই জায়গা থেকে যদি আপনি কোনো জেলাসি থেকে হোক বা আপনি ওইখানটাতে আসতে পারতেছেন না সেই জন্য হোক, এই জন্য যদি আপনি বলেন যে আমি টিমমেট ভালো না, তাহলে ভাই এটা একটা হাস্যকর ব্যাপার। এবং যে বলতেছে সে ভালো মেন্টালিটি কখনোই বিলং করে না। শুধু জাতীয় দল থেকেই নয়, সৈকতের অভিযোগ বিপিএল থেকেও তাকে ছুঁড়ে ফেলতে নিলামের টেবিলে ষড়যন্ত্র করেছে একটি পক্ষ। বিপিএল এর যখন অকশন চলতেছিল হয়তোবা ওভার ফোনে অনেক কিছু শুনতে পারতেছিলাম, হয়তোবা কোনো একজন ওই ড্রাফটের টেবিলেই বা ওইখানেই কোনো মানে কনভারসেশন হচ্ছিল। এখন ধরেন আপনি আমাকে পছন্দ করেন না, বা ধরেন কেউ কাউকে পছন্দ করতেছে না, বাট তারে তো কেউ না কেউ পছন্দ করে, বা কেউ না কেউ ইন্টারনালি কোনো নিউজ, যেমন আমরা কথা বললে অনেকে শুনতে পারে, অন্যকে কথা বললে আমরাও শুনতে পারি। তো এরকম ছিল যে ২ জন ক্রিকেটার বা ৩ জন ক্রিকেটারকে পার্টিকুলারলি এদের জন্য কেউ পিক না করে, এটা ব্যক্তিগত রেষারেষি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। এমন ছিল যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, আপনার যে হেল্প লাগে আমি হেল্প করব, কিন্তু আপনি এই ক্রিকেটারদের নিতে পারবেন না, আপনার সেটা স্পন্সর লাগুক, আপনার টিম করার ক্ষেত্রে হেল্প করা লাগুক, তো বাট আপনি ওই ২-৩ জন ক্রিকেটারকে নিতে পারবেন না। শুধু আমি না, শান্তর মতো ক্রিকেটারের নামও ছিল বা ওরও টিম হয় নাই। তো এটা যখন আপনি শান্ত ন্যাশনাল টিমের জন্য ক্যাপ্টেন্সি করছে, এতদিন ধরে খেলতেছে, ওর যখন টিম হচ্ছে না, তো এটা তো আমার থেকে মানে ওর থেকে আমার ফার্স্টেশন একটু কম হওয়া উচিত। এবং সেই জায়গা থেকে চিন্তা করলে তখন এটাই মাথার মধ্যে আসে যে আসলে শান্ত, রিশাদ ওরা কারেন্ট ন্যাশনাল টিমে খেলতেছে, এত ভালো মানে রিশাদ যখন টিম হয় নাই তখন এর আগে ওয়ার্ল্ড কাপে ও মনে হয় হাইয়েস্ট উইকেট টেকার হয়ে আসছে বাংলাদেশের জন্য, তারপরে ওর টিম হচ্ছে না। তো এইগুলা চিন্তা করলে তখন মনে হয় যে না ঠিক আছে, ওদের টিম হচ্ছে না, তাহলে তো এখানে অনেক কিছুই হইতে পারে। তো এইসবই আসলে, এইসব যখন শুনি তখন মানে খারাপ লাগারই বিষয়। এই যে বিপিএলে না থাকা কিংবা বিভিন্নভাবে অপরচুনিটি না পাওয়া, এটা কি কোনো কারণে যে এই কয়েকটা প্লেয়ারের সাথে সিনিয়র জুনিয়রের সাথে সাকিব আল হাসানের একটা সম্পর্ক আলাদা রয়েছে, এটাও কি একটা কারণ নাকি? আমার কাছে যেটা মনে হয়, যদি এটা থাইকা থাকে তাহলে এটা খুবই খারাপ। কারণ ভাই আপনার
হয়তো বা আপনার সাথে টাইম স্পেন্ড করতে আমার ভালো লাগে, আপনার সাথে আমি টাইম স্পেন্ড করতেছি, এটা আমার ভালো লাগতে পারে। এর মানে এই না যে ওইখান থেকে আমি কোনো মানে সুযোগ সুবিধা নিচ্ছি বা কোনো কিছু, সেটার প্রমাণ কেউ করতে পারবে না, এটা এতটুকু আমি বিশ্বাস করি। বাট এটার জন্যে যদি ধরেন কেউ কারো রিজিকের উপর লাথি দেয়, তাহলে তো সেটা ভাই তার একটা টাইমে জবাব দিতে হবে, সেটা আমার কিছু বলতে হবে না। তো এই বিষয়গুলা খুবই দুঃখজনক ব্যাপার এই জন্যেই, আজকে আমার সাথে হইতেছে, ঠিক আছে আমি এতদিন ধরে খেলতেছি, আমি ধরেন মেনে নিলাম, এখন অন্য একজন জুনিয়র ক্রিকেটারের সাথে যদি হয়, তার তো ক্রিকেট ক্যারিয়ার শেষ। এখন একটা ছেলে যখন মানে ধরেন এখানে ক্রিকেট যারা আমরা খেলি, কেউ রাজার পরিবার থেকে আসে নাই, সবাই মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে। তো এখান থেকে মানে একটা ছেলে যখন আসতেছে, সব কিছু সে ত্যাগ করে স্যাক্রিফাইস করে তারপরে এখানে আসতেছে। তো এই জিনিসগুলা যখন হবে, তখন ভাই আজকে হয়তো আপনি এইখানে পার পায়ে যাচ্ছেন, কিন্তু একটা টাইমে তো আপনার সেটা জবাবদিহিতা করতে হবে। তো সেটাই বিশ্বাস করি এবং আশাও করি যে এই বিষয়গুলো আর হবে না আর কি। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।